আজকের ছোট গল্প সেই চোখ দুটো। কলমে দেবারতী গুহ সামন্ত। একই বৃত্তের মধ্যে ঘুরপাক খেয়ে যাচ্ছে অয়ন। প্রথমে একটা ছোট বিন্দু, ধীরে ধীরে সেটা বড় হতে থাকে, তৈরি হয় বলয়। রংটা হলুদ কমলা মেশানো, মাঝে মাঝে চকচক করছে নকুলদানা সাইজের তারা। বৃত্তের মাঝে অয়ন কিভাবে যেন ঢুকে পড়েছে, আর বেরোনোর রাস্তা নেই, কিন্তু চেষ্টা করছে অয়ন প্রাণপণে বেরোনোর। রোজ এই এক স্বপ্ন দেখে ভোরের দিকে ঘুম ভেঙে যায় অয়নের। ঘামে ভিজে জপ জপ করে সারা শরীর। ছোটবেলা থেকেই অনাথ অয়ন। একটা চায়ের দোকানে কাজ করে। বয়স 15। অ্যাডভেঞ্চার ভালোবাসে অয়ন, যেটা অযৌক্তিক অলৌকিক, তার প্রতি অদ্ভুত টান অনুভব করে সে। এরকমই এক সকালে ওদের ছোট্ট চায়ের গুমটিতে এসেছিল লম্বা আলখাল্লা পরা এক পীর বাবা। এসে আংটি ভর্তি আঙুলগুলো তুলে বলেছিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কলতলায় তখন কাপ প্লেট ধুচ্ছিল অয়ন। দোকানের মালিক সুনীলদা খদ্দেরের চা ডিম ভাজা করছিল। বেশ মনে আছে অয়নের, পীর বাবার কাছে পয়সা ছিল না, তবু সুনীলদা তাকে খাতির করে পাউরুটি ঘুগনি খাইয়েছিল। চলে যাবার সময় পীর বাবা অয়নকে দেখে এক অদ্ভুত কথা বলেছিল, তেরে উপর চুড়েল কা ছায়া হে, বাঁচনা চাহাতা হে তো রায়পুর আ জানা। এই বলে পীর বাবা চলে গেছিল। পীর বাবার কথার গুরুত্ব দেয়নি অয়ন। এখন ভাবে ভুল করেছিল। মাস 6 হলো বিয়ে করেছে সুনীলদা। বউ ভাতে খেতে গিয়েছিল অয়ন। তখনই বৌদি ময়নামতিকে দেখে বিশেষ আকর্ষণ, চোখ দুটো কি মায়াবী, কেমন মিষ্টি হেসে কথা বলছিল সবার সাথে। বিয়ের পরপর বদলাতে থাকে সুনীলদা। আগে সবসময় হাসি খুশি থাকতো, এখন দিন দিন কেমন খিটখিটে হয়ে যাচ্ছে, কেমন যেন শুকিয়ে যাচ্ছে সুনীলদা। সবচেয়ে বড় চিন্তার বিষয়, গত 1 সপ্তাহ ধরে সুনীলদার নিখোঁজ। দোকান সামলাচ্ছে অয়ন। মনে পড়ে যায় সুনীলদার শেষ কথাগুলো, এ আমার বড় সাধের দোকান অয়ন, তিল তিল করে বুকের রক্ত দিয়ে গড়ে তুলেছি এই দোকানটা। যদি কোনোদিন হারিয়ে যায়, কথা দে তুই দেখবি দোকানটা। কথাগুলো বলার সময় চোখ ছলছল করছিল, কেমন যেন রক্তশূন্য দেখাচ্ছিল সুনীলদাকে। তা কথা দিয়েছিল অয়ন, বড় ভালোবাসে তার সুনীলদাকে। অনাথ অয়ন ছোটবেলা থেকেই সুনীলদার সর্বক্ষণের সঙ্গী। সেদিন দুপুরে সুনীলদার ক্যাশ বাক্স বাড়িতে দিতে গিয়েছিল অয়ন। গিয়ে দেখে দরজা খোলা। ভেতরে যাবে কি যাবে না ইতস্তত করার মধ্যেই কানে যায় বৌদির মিষ্টি গলা, ভেতরে এসো অয়ন। সেই ডাক উপেক্ষা করতে পারেনি অয়ন। সোফায় বসেছিল অয়ন। বৌদি চা করতে গেছে। সুনীলদার নিখোঁজ হওয়ার কোনো চিহ্নই বৌদির চোখে মুখে নেই, বরং বেশ উজ্জ্বল লাগছে বৌদিকে। কেমন একটা অস্বস্তি হয় অয়নের। কোনো রকমে চা খেয়ে চলে আসতে গেলে আচমকা বৌদি আদর করতে শুরু করে অয়নকে। কেমন যেন ঘুম ঘুম পায় অয়নের। গলার কাছে কি একটা যেন ফোটে। তারপর আর কিছু মনে নেই অয়নের। জ্ঞান ফিরলে অয়ন দেখে সুনীলদার বাড়ির সামনে পুকুর পাড়ে শুয়ে। উঠতে গিয়ে মাথা ঘুরে যায় অয়নের। কেমন যেন দুর্বল লাগে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এরপর কেটে গেছে 2 সপ্তাহ। এখন অয়ন প্রায়ই রোজ দুপুরে সুনীলদার বাড়ি যায় বৌদির টানে। কি সুন্দর আদর করে বৌদি। তবে আজকাল বড় কমজোরি মনে হয় নিজেকে। সুনীলদার অবর্তমানে খাওয়া দাওয়ার অনিয়ম হই বই কি, সেসব পাত্তা দেয় না অয়ন। আদরের নেশায় পেয়েছে ওকে। সুনীলদা এখনও নিখোঁজ। মাঝে মাঝে খুব মন খারাপ লাগে অয়নের। যতই হোক সুনীলদার বউ, ওর বৌদি, পীর বাবার কথা মনে পড়ে অয়নের। ঠিক করে সামনের সপ্তাহে রায়পুর যাবে। কৃষ্ণগঞ্জ থেকে 20 কিলোমিটার। বাসে বড় জোর 45 মিনিট। নির্দিষ্ট দিনে অয়ন পৌঁছে যায় পীর বাবার কাছে।
গতকাল বৌদির আচরণ খুব অদ্ভুত লেগেছে। খবরটা শোনার পর থেকে কিছুতেই অয়নকে আসতে দেবে না রায়পুর। তাই তো অয়ন মিথ্যে বলে এসেছে আজ। পীর বাবার দরবারে যখন আসে অয়ন, পীর বাবা ধ্যানমগ্ন। অপেক্ষা করে অয়ন, ধৈর্য ধরে। এক সময় চোখ খোলে পীর বাবা। অয়নকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডাকে। পীর বাবার কাছে যেতে হাতে হাত রাখে অয়নের মাথায়। সুনীলদার বিয়ে, ময়নামতির চোখ, সুনীলদার নিখোঁজ, বৌদির আদর, সব কথা কেমন করে যেন গড় গড় করে বলে যায় পীর বাবা। সুনীলদা বেঁচে নেই। ময়নামতি মৃত্যুর কারণ। কান্নায় ভেঙে পড়ে অয়ন। পীর বাবা জানায় এই সেই চুড়েল, রক্তচোষা, মোহময়ী রূপ দেখে ভুলে গিয়ে ঠিকঠাক খোঁজখবর না নিয়েই ময়নামতিকে বিয়ে করেছিল সুনীল। তারই ফল ভোগ করছে ও এবং অয়ন। পীর বাবা একটা তাবিজ বেঁধে দেন অয়নের হাতে। চুড়েল দূরে থাকবে এই আশ্বাস দেন। অয়ন রওনা হয় কৃষ্ণগঞ্জের পথে। রাত হয়ে যায়। পরপর বেশ কয়েকদিন অয়ন যায়নি সুনীলদার বাড়ি। বৌদি একদিন নিজেই হাজির হয় দোকানে। সূর্য ডুবছে, সন্ধ্যা হব হব। বৌদির চোখের মায়া কাটাতে পারে না অয়ন। এগিয়ে যায় বৌদির হাত ধরে। হাতের তাবিজটা আজই স্নান করার সময় খুলে কোথায় পড়ে গেছে, খুঁজে পায়নি অয়ন। ওরা পৌঁছায় সুনীলদার বাড়ি। এক হয় দুজনে। গলায় তীব্র ব্যথা। ঠিক তখনই সুনীলদাকে দেখতে পায় অয়ন। কেমন যেন অস্পষ্ট অন্ধকার। সুনীলদার হাতে অয়নের তাবিজ। না, হঠাৎ অয়নকে ছেড়ে উঠে দাঁড়ায় ময়নামতি। অবাক অয়ন, যে কিনা এতক্ষণ মোহাচ্ছন্নের মতো পড়েছিল, দেখে ময়নামতির দুকোষ বেয়ে পড়ছে টাটকা লাল রক্ত। সদন্ত ঝিলিক মারছে। কেমন যেন হিংস্র দেখাচ্ছে বৌদিকে। তেড়ে যায় সুনীলদার দিকে। আধা জাগরণে দেখতে পায় অয়ন তাবিজটা বৌদির মাথায় ঠেকায় সুনীলদা। এক বিকট চিৎকার দিয়ে সে কালো গুঁড়োই পরিণত হলো বৌদি। জ্ঞান হারায় অয়ন। ভোরের আলো চোখে লাগতেই ঘুম ভাঙে অয়নের। মনে পড়ে যায় গতকালের বিভীষিকাময় রাত। ময়নামতির খেলা শেষ। এই তো পায়ের কাছে তাবিজটা। কাল সুনীলদা এসে বাঁচিয়েছে অয়নকে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অয়নের। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন লেখকের নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।